কলিযুগ পাবন অবতার যিনি রাধাকৃষ্ণ মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এই কলিযুগে যিনি অবতীর্ণ হলেন, শাস্ত্রে বললেন পৃথিবীতে বৃন্দাবন ধন্য স্থান আর কিছু নেই। এই ত্রিভুবনের মধ্যে যে ধাম আছে সব থেকে বড় ধাম হলো বৃন্দাবন ধাম। পৃথিবীতে ত্রিভুবনে বৃন্দাবন ধন্য আর কিছু নাই। যে বৃন্দাবনে দাপর যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে বৃন্দাবন যদি শ্রেষ্ঠ ধাম হয়, তাহলে এই কলিযুগে সেই ভগবানই যখন আবির্ভূত হলেন, তিনি তো বৃন্দাবনে আসতে পারতেন। বৃন্দাবনে না এসে তিনি নবদ্বীপে কেন এলেন? কি প্রয়োজন ছিল? বৃন্দাবন যদি শ্রেষ্ঠ ধাম হবে তাহলে এলেন না কেন বৃন্দাবনে? কেন এলেন নবদ্বীপে? দুটি কারণে এসছেন মা। প্রথম কারণ, আমাদের মতো পাষণ্ড কলিহত পতিত জীবকে উদ্ধার করা। আর দ্বিতীয় কারণ, রাধা নামে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে রাধা প্রেম ঋণ শোধ করা। শাস্ত্র জানিয়েছে তাই আমরা জেনেছি। শাস্ত্র যদি না জানতেন আর আমার গৌর হরি যদি দাপরের লীলা কলিতে প্রকাশ না করতেন, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। এই যে বৈষ্ণব ধর্ম, এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা কে করেছে? একজন কি দুজন করেননি মা? এই বৈষ্ণব ধর্ম, আহা একটু মন দিয়ে শুনতে হবে, হরি বল। চঞ্চল হলে চলবে না। এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে গেলে ওরম হলে হবে না। এখান দিয়ে ঢুকে যেন হৃদয় যায়, কিছু নিয়ে যেতে হবে এখান থেকে। কমিটি এত কষ্ট করে আমাদের এত দূর থেকে নিয়ে এসছে। আপনারা এই গরমের মধ্যে এখানে এসছেন সংসার ছেড়ে, কাজকর্ম সব কিছু ছেড়ে, কিছু নেওয়ার জন্য। তো মা, যেটা হরিবাসরে পাওয়া যায় কীর্তনের আসরে, এ জিনিস কোথাও পাবেন না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও পাবেন না। এখানে যেটা পাবেন, এই হরিবাসর হলো মিলন স্থল, যেখানে বাবা মায়ের সঙ্গে সন্তানের মিল হয়, মায়ের কোলে সন্তান ফিরে যায়, বাবার কোলে সন্তান ফিরে যায়, ভাই ভাই মিল হয়, বনে বনে মিল হয়, বন্ধু বন্ধু মিল হয়। এই জায়গা হচ্ছে মিলন স্তর। কেন মিল হয়? কারণ অজ্ঞানতা, আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতার আধার আছে, সেই অজ্ঞানতার আধার দূর হয়ে যায় হরি নাম কীর্তন লীলা কীর্তন শ্রবণ করলে। আর যখনই দূর হয়ে যায় তখনই ইগো দূর হয়ে যায়। আর রাগ যখন দূর হয়ে যায় তখনই একে অপরের সঙ্গে মিল হয়। শাস্ত্রীয় কথা, ভাগবতীয় কথা, ধর্মীয় কথা যা কিছু এই হরিবাসরে জানা যায়। তাই এখানে এসে চঞ্চল হলে গল্প করলে চলবে না। গল্প করার অনেক জায়গা আছে, হরিবাসর কিন্তু গল্প করার জায়গা নয়। এত কষ্ট করে যে পেতেছে এখানে বসে কীর্তন শোনার জন্য, যাতে অসুবিধা না হয়, দূর থেকে যারা এসছেন সেবার ব্যবস্থাও করা হয়েছে। তাহলে এখানে বসে শুধু ধর্ম কথা শুনতে হবে মা। ঘোর কলি ঘোর, এই ঘোর কলিযুগে 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য। যারা এই পুণ্যের পথকে অবলম্বন করবে উদ্ধার তারাই পাবে। যারা পুণ্যের পথকে অবলম্বন করবে না, উদ্ধার তারা পাবে না কিন্তু। তাই খুব সাবধান, পদে পদে আগুন জ্বলছে। তাই মন দিয়ে শুনতে হবে। আমি যেটা বলবো সেটা না শুনে গল্প করলে কিন্তু হবে না। তাহলে আমি বেরিয়ে যাবো, আর বলবো না, অন্য কথায় চলে যাব, ফাঁকিতে আপনারা পড়ে যাবেন, তাই না? যাই হোক, এই যে আমাদের বৈষ্ণব ধর্ম, এই ধর্মটি প্রতিষ্ঠা করেছেন একজন দুজন নয়। কে কে প্রতিষ্ঠা করেছেন? 12 জন। এই 12 জনকে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক হিষ বলি বীর সুখং বায়ম। এই যে পুরো শ্লোকটা, এই শ্লোকটার মধ্যে কিন্তু 12 জনের নাম আছে। এই যে শ্লোকটা বললাম, এই শ্লোকটার মধ্যেই 12 জনের নাম আছে। সেই 12 জন যারা বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন বা প্রতিষ্ঠা করেছেন। এই যে 12 জন প্রতিষ্ঠা করলেন,
এই পুরো শ্লোকটা কে বলেছেন? সে বলেছেন মা, যাকে আমরা ভীষণ ভয় পাই, যার নাম শুনলেই আমরা ভয় পাই, তার রাজত্বে আমরা কেউ যেতে চাই না। তিনি কে? না, তিনি হলেন যমরাজ। যার রাজত্বে পাপ পুণ্যের বিচার হয়, সেই যমরাজ এই পুরো শ্লোকটা বলেছেন, যে মোট 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছে। তা হঠাৎ করে বললেন কেন, আর কাকেই বা বললেন? খুব মন দিয়ে শুনবেন। অজামিল বলে এক ব্রাহ্মণ ছিল। এই অজামিল এক চণ্ডালিনীকে ভালোবেসে সেই চণ্ডালিনীকে বিবাহ করে ব্রাহ্মণ ধর্ম পরিত্যাগ করে চণ্ডাল ধর্মকে গ্রহণ করেছিল। ব্রাহ্মণ সব কিছু ভুলে যায়, কিন্তু গায়ত্রী মন্ত্র ভোলে না মা। একজন ব্রাহ্মণের কাছে গায়ত্রী মন্ত্র এমন, সে সব ভুলে যাবে, বাবা মা স্ত্রী সন্তান সব ভুলে যাবে, কিন্তু গায়ত্রী মন্ত্র কখনো ভুলবে না। কিন্তু এই অজামিল ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে গায়ত্রী মন্ত্র ভুলে গেল, চণ্ডাল ধর্মকে অবলম্বন করল। বিবাহের পর সন্তানাদি হয়েছে। এবার সন্তানাদি হয়েছে, নাম কি? সন্টু, মন্টু, পন্টু, এইসব নাম তাদের রেখেছে। তা সব শেষে যে ছেলেটি হয়েছে, সেই ছেলেটির নাম বড় আদর করে রেখেছে নারায়ণ। তার পিছনেও কারণ আছে। লোমশ মুনি এই অজামিলের গৃহে এসেছিল সেবা, মধ্যাহ্নে সেবা করার জন্য। তা আপনারা বলবেন যে একজন মুনি, সেই মুনি কি করে একজন চণ্ডালের ঘরে এসে সেবা করলো? দেখবেন কিছু কিছু মানুষ থাকে যারা ভুল পথ আমাদের দেখিয়ে দেয়, যেমন আমাদেরই হয়। হয়তো কোনো কীর্তনে যাচ্ছি, রাস্তায় হয়তো ঠিকানাটা বুঝতে পারছি না, জিজ্ঞাসা করলাম, সে জানে যে পথটা হয়তো ডান দিকে, সে অনেক সময় আমাদের সোজা বা বাম দিকে পাঠিয়ে দিয়েছে। কিছু দূর গিয়ে আবার যখন সঠিক ঠিকানা জেনেছি, আবার সঠিক জায়গায় ফিরেছি। এরকম হামেশাই হয়। তা এই লোমসমণি পাড়ায় কতগুলো ছেলে খেলছিল, তা তাদের কাছে বলছে যে এখানে কি কোনো ব্রাহ্মণ বাড়ি বা আশ্রম আছে? আমি তো মুনি ঋষি, আমি তো গৃহস্থের ঘরে সেবা করি না, ব্রাহ্মণ ছাড়া সেবা করি না। তখন এই ছেলেগুলি জানে যে অজামিল চণ্ডাল ধর্ম নিয়েছে, তারপরেও ওই লোমশ ঋষিকে অজামিলের গৃহেতে পাঠিয়ে দেয়, বলে যে একজন খুব ভালো ব্রাহ্মণ আছে, আপনি ওখানেই মধ্যাহ্নে সেবা পাবেন। লোমশ ঋষি যখন অজামিলের গৃহেতে আসে, অজামিলের স্ত্রী সে চণ্ডালিনী হলেও বড় ভক্তিমতী, তা সেই চণ্ডালিনীর হাতে মধ্যাহ্নে সেবা করে এবং সেবা করার পর বলে, আমি তোমাদের আশীর্বাদ ছাড়া আর কিছু দিতে পারবো না, তাই আমার আশীর্বাদে তোমাদের একটা পুত্র সন্তান হবে, আর সেই সন্তানের নাম রাখবে নারায়ণ। ওই জন্য ছোট ছেলেটার নাম রেখেছে নারায়ণ। এবার এই অজামিল বয়স হয়েছে, অসুস্থ হয়ে গেছে, যাবার সময় এসছে, মুগুর হাতে নিয়ে যমরাজা দূত এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এই চল, তোর যাওয়ার সময় হয়ে গেছে, এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। হাতে মুগুর দেখে অজামিল ভয় পেয়ে গেছে। কোনো ছেলের নাম মনে পড়ছে না, মনে পড়েছে শুধু ছোট ছেলের নাম, যার নাম নারায়ণ। মনে মনে ভাবছে, এখন যদি আমার ছোট ছেলেকে ডাকি আর আমার ছোট ছেলে যদি এসে আমার পাশে দাঁড়ায়, তাহলে ওই যমরাজার দূতের মনে মায়া হবে আর আমাকে ছেড়ে দেবে। তাই চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই নারায়ণ বলে ডেকেছে, যমরাজার দূতেরা আরো রেগে গেছে, বলে সারা জীবন কুকর্ম করে এখন যাবার সময় মরণকালে হরিনাম করা, চল বলছি এক্ষুনি। বলে যেই না ধরতে যাবে, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে, সঙ্গে সঙ্গে নারায়ণের দূত এসে হাজির। নারায়ণের দূতেরাও কিন্তু নারায়ণেরই মতো, তাদেরও 4টে হাত এবং 4টে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। তারা এসে দাঁড়িয়েছে, বলছে যে ছেড়ে দাও ওকে। ওরা বলছে না, ছাড়বো না, সারা জীবন পাপ করেছে, এখন মরণকালে নারায়ণকে ডাকছে, একে ছেড়ে দেওয়া যায়? কিছুতেই ছাড়বো না। নারায়ণের দূতের সঙ্গে যমরাজের দূতের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর অজামিল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে, আমাকে নিয়ে এসব হচ্ছে কি। নারায়ণের দূত বলে উঠল, ও যখন নারায়ণ বলেছে, তখন ও তোদের সঙ্গে নয়, আমাদের সাথেই যাবে।
যেই এ কথা বলেছে যমরাতের দূত বলছে, কে হে তোমরা, কে তোমরা, যে যার আমাদের সাথে যাওয়ার কথা তাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছ? বললেন, যে তোকে পাঠিয়েছে তার কাছে গিয়ে জেনে নিবি, বহু রত্নে সুসজ্জিত 4টি হাত, আর 4টি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, আমরা কে সেখানে গিয়ে জানি। এই বলে নারায়ণের দূত যমরাজকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠপুরীতে। আর যমরাজের দূতেরা যমরাজের কাছে এসে বলছে, প্রভু আর কোনো পাপীকে আনার জন্য আমাদের পাঠাবেন না, আর কোনো পাপীকে আনতে আমরা যাব না। সারা জীবন পাপ করবে আর শেষের দিনে নাম করবে, সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠে চলে যাবে, অমন পাপী আনতে আর যাব না। যমরাজ বলছে, কেন গো, হয়েছেটা কি? বলছে, কি হয়েছে? ওই অজামিল ব্রাহ্মণ হয়ে চণ্ডালিনীকে ভালোবেসে চণ্ডালিনীকে বিয়ে করে চণ্ডাল ধর্মকে গ্রহণ করেছে, সারা জীবন শুধু পাপ পাপ আর পাপ করেছে, শুধু শেষ সময় নারায়ণ বলে ডেকেছে বলে নারায়ণের দূত এসে আমার সামনে দিয়ে তাকে নিয়ে চলে গেল। এই অনর্থ কি চোখে দেখা যায় প্রভু? সঙ্গে সঙ্গে যমরাজ বললেন, শোন, মৃত্যু সারা জীবন পাপ করলো, কিন্তু মৃত্যুর সময় যদি সে হরিনাম করে তাকে কখনো যমপুরীতে নিয়ে আসবি না। তবে হ্যাঁ, যারা মনে মনে ভাবে যে হরিনাম করলেই পাপ খণ্ডন হয়ে যাবে, পাপ করে আর হরিনাম করে পাপ খণ্ডন করার জন্য, আবার পাপ করে আবার হরিনাম করে পাপ খণ্ডন করার জন্য, এই সমস্ত দুষ্ট লোকেদের কখনো ছাড়বি না, ঘাড় ধরে যমপুরীতে নিয়ে আসবি।